नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। और आजके आमि आपनादेरके तैरि करे देखाबो बासी भात फेले ना दिये एकदम दारुण एकटा भात भाजा। এই ভাত ভাজা এইভাবে করলে কিন্তু দারুণ লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন এটা বাসি ভাত, এটা আগের দিনের ভাত। এই ভাতটাকে আমি ভাজবো। কড়াই গরম হলে দিয়ে দেবো এখানে রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ছোট ছোট করে সরু সরু করে আলু কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজা করে ঠিক সেইভাবে আলুটা কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। এখানে আমি একটা ছোট সাইজের গাজর নিয়েছি, আলু ভাজা যেরকম শেপে কেটেছি ঠিক সেই শেপে কেটে নিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন। এবার ভালো করে এগুলো ভেজে নেব একসাথে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর সাথেই অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও দেখুন আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে দিলে ক্যাপসিকামটা একদম গলে যাবে, তাই আমি শেষের দিকে দিলাম একটু ভাজার। এবার একটু ঢেকে দেবো 2 মিনিট মতো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে একটু নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেঙে দেবো এইভাবে। এখানে আপনারা ডিম 2টো 3টে যেরকম দেবেন সেই রকম দিতে পারেন ভাতটার পরিমাণ অনুযায়ী। ডিমটাও ভাজা হয়ে গেছে, ঝুরি ঝুরি করে ঠিক এরকম ভেজে নিতে হবে। এরপরে আবারও কিছুটা পরিমাণ রিফাইন তেল অ্যাড করলাম। ভাত আমার যতটুকু প্রয়োজন আমি অ্যাড করলাম। দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি, ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে হবে। অ্যাড করলাম 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, এখানে খুব বেশি ঝাল ভালো লাগবে না। এবার ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। ভাতটা মোটামুটি একটু ভাজা হলেই এবার যে ভেজে রেখেছি গাজর, আলু, ক্যাপসিকাম আর ডিম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো ভাতের সাথে। এইভাবে ভাত ভাজা করলে কিন্তু ছোটরাও খুব ভালোবাসে। আপনারা চাইলে এইভাবে ভালোভাবে বানিয়ে খাওয়াতে পারেন। অ্যাড করলাম নুন, স্বাদ মতো নুন। খুব বেশি নুন অ্যাড করব না, যেহেতু সবজির মধ্যে নুন দিয়ে ভাজা আছে। অল্পই প্রথম দিকে দেবো নুন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই ভাত ভাজায় একটু হলেও চিনি অ্যাড করবেন, তবে স্বাদটা বেশি ভালো আসবে। বেশ ভালো করে ফ্রাই করতে হবে ভাতটা, তবে বেশি টেস্ট আসবে। এবার সব শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। এবার কিছুটা পরিমাণ গোলমরিচ অ্যাড করলাম, 1টা চামচের 3 ভাগের 1 ভাগ। গোলমরিচটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর একটু বেশ ভালো করে কিন্তু ভাতটাকে ফ্রাই করবেন, তবে গিয়ে ভালো লাগবে খেতে। একটু হাত দিয়ে ঝাঁকিয়ে দিলাম। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে বাসি ভাত ফেলে না দিয়ে আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে ভাতটা ভেজে ফেলবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে খেতে। আর আমার এই রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।